আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বললাম। ঢাকা ৮ আসনে রিকশাওয়ালা সুজনকে এনসিপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দেখি আমাদের বহু ভাই বোন এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ছেন যে একজন রিকশাওয়ালা কীভাবে পার্লামেন্ট মেম্বার হয়। তো আমি তাদেরকে একটু বলবো, এটা নিয়ে আসলে এত টেনশন করার কিছু নাই। জনগণ ভোট দিলে তো এমপি হতেই পারে। বাংলাদেশে আমরা দেখেছি এর আগে পার্লামেন্টে কাজের বুয়া এমপি হয়েছেন, নর্তকী এমপি হয়েছেন। সংসদে বসে বাংলা বিলও সে পড়তে পারে না দেখে দেখে। আবার হলো মানে গান বাজনা হয়েছে বাংলাদেশের সংসদে। সেটা যদি হতে পারে, একজন রিক্সাওয়ালা যে জুলাইয়ের চেতনা বহন করে সে এমপি হলে তো কোনো সমস্যা নাই। তাছাড়া ওই আসনে ইনকিলাব মঞ্চ থেকে আমাদের প্রিয় হাদি ভাই আছেন, বাংলাদেশের একজন বড় চান্দা ভাই আমাদের মির্জা আব্বাস সাহেব আছেন ওই আসনে, অ্যাজ ওয়েল অ্যাজ জামাত থেকেও একজন শক্ত প্রার্থী দেওয়া হয়েছে। জনগণ ওখানকার ভোটার যারা, তারা যে কোনো একজনকে ভোট দিতে পারেন। সুজন সাহেবকেও দিতে পারেন, চান্দা ভাইকেও দিতে পারেন, জামাতের প্রার্থীকেও দিতে পারেন। আর হাদি ভাই তো অলরেডি অনেক পপুলার ওই আসনের প্রার্থীদের ভিতরে। তো আমরা আশা করি আসলে এই ব্যাপারটা নিয়ে এত বেশি চর্চা করার কিছু নয়, এত বেশি ওরি হওয়ার কিছু নাই। যদি জনগণ চায়, একজন রিক্সাওয়ালাকেও ভোট দিতে পারে। আমাদের পাশের দেশ, আমাদের প্রতিবেশী দেশ রেন্ডিয়া, সেখানকার এমপি কিন্তু এমপি হলেন। সেখান থেকে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন। সর্বশেষ তিনি